আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ফেরেশতা নূর থেকে আর জিন আগুন দিয়ে সৃষ্টি হয়েছে। তাহলে এইসব জন্তুরা কি থেকে সৃষ্টি হয়েছে? বলা হয়ে থাকে, যদি কোনো বেড়াল তোমার কাছে নিজেই চলে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে 3টা ইশারা পাঠানো হয়, আর যেগুলোকে তারাই বুঝতে পারে যারা আল্লাহর কাছাকাছি অবস্থান করে। তো আজকের ভিডিওতে আমরা বিড়ালের সম্পর্কে জানব, আর যাকে সিংহের মাসিও বলা হয়। এই ভিডিওর মাধ্যমে বিড়ালের সাথে জুড়ে থাকা কিছু আশ্চর্য অদ্ভুত তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঈদুল জুহা বা কুরবানি ঈদের দিন বিড়ালটা কোথায় গায়েব হয়ে যায়, আর তারাই এমন কোন মানুষ যারা বিড়ালের কুরবানি দিয়ে থাকে, কোন বিড়াল ঘাস খেতে পছন্দ করে। তো সমস্ত কিছুকে জানার জন্য ভিডিওকে অবশ্যই শেষ অবধি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত রকমের জীবজন্তুকে সৃষ্টি করেছেন, সেই প্রত্যেক মাখলুকাতের সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য বা কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আর এই বিড়ালের সৃষ্টি করার পেছনে আল্লাহর হিকমত কিছুটা এমন ছিল যে, যখন হযরত নূহ আলাইহিস সালামের কায়েমের উপর সেই ভয়াবহ তুফান এসেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তুর এক এক জোড়া করে সেই নৌকার উপরে পাঠিয়ে দিতে বললেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উপরে আমল করতে শুরু করলেন। নৌকা পানিতে ছিল, আর এমন সময় নৌকায় ইঁদুরের জন্ম হয়ে যায়। তারপর এরা নৌকার উপরে থাকা সমস্ত খাদ্যদ্রব্যকে এবং সে পুরো নৌকোকে কাটতে শুরু করে দেয়, আর যে কারণে নৌকার মধ্যে পানি প্রবেশ করে যাওয়ার ভয় হতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে রহমান, আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা পাঠালেন আর বললেন যে, হে নূহ, নৌকার উপরে থাকা সিংহের পিঠের উপরে হাত বোলাও। যখন হযরত নূহ আলাইহিস সালাম সিংহের পিঠে হাত বুলালেন, তখন সিংহের এক জোরে ছিক আসে, আর তার নাক দিয়ে বিড়ালের একটা জোড়া নৌকাতে গিয়ে পড়ে যায়। তারপর নৌকার উপরে থাকা সব জীবজন্তু সমস্ত ইঁদুরকে তারা খেয়ে একেবারে পরিষ্কার করে দেয়। কিন্তু এখানে একটা কথা অসম্পূর্ণ থেকে যায়, যে যদি নৌকাতে সেদিন বিড়ালটা খেয়ে ফেলেছিল, তাহলে দুনিয়াতে আজ এত ইঁদুর কেন? তো এখানে সম্ভব হতে পারে যে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল, তখন বিড়ালদের হাঁচি থেকে নাক দানায় ইঁদুরদেরকে বের করা হয়েছিল। কিন্তু তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। বিড়ালদের সাথে জুড়ে থাকা আর একটা প্রশ্ন হলো, কুরবানির দিন বিড়ালটা কোথায় হারিয়ে যায়? এই রেফারেন্সে অনেক কোয়েশ্চেন এবং অনেক উত্তরও সামনে এসেছে। বিড়ালরা সেদিন কোথায় যায়? এই প্রশ্নের সঙ্গে জুড়ে থাকা কয়েকটা ঘটনার সাথে সাথে এই রেফারেন্সে জুড়ে থাকা একটা রেওয়াতও আছে। এখান থেকে আমরা জানতে পেরেছি যে বিড়ালরা সেই দিন এক নোংরা জায়গায় চলে যায়, আর যেখান থেকে তারা অনেক খাবার খেতে পারে, যেগুলো ঈদের দিন গোশত নেওয়ার পর বাড়িতে যে জিনিসগুলো থাকে, মানে মানুষ যেগুলো নোংরা মনে করে ফেলে দেয়। আর এটি একটি কারণ যে এটিকে কিতাবে উল্লেখ করা হয়েছে। যদিও ইসলামে কোনো রেওয়াতে কুরবানির দিন বিড়াল গায়েব হয়ে যাওয়ার জন্য কোনো রেওয়াতই নেই, এটি ছাড়া আরও একটি কারণ জানতে পারা যায় যে বিড়ালরা রক্ত দেখে ভয় পায়। এবার কুরবানির দিন যেহেতু প্রভৃতি জায়গায় জানোয়ারের রক্ত দেখতে পাওয়া যায়, যেখান থেকেই বিড়ালদেরকে খুব আতঙ্ক করে তোলে, আর তারপর তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। কিন্তু এটি কেন, কিসের জন্য, সেই সমস্ত কিছুর জ্ঞান সে পাকজাত ভালো জানেন, যার ইশারাতে সে সব কিছু চলে আসছে। আর একটি আশ্চর্য কথা হলো, যেটি আমরা কখনো খেয়াল করিনি। সেই ঘটনা কিছু এমনই যে যার জন্য সামান্য ভাবাও যেতে পারে। কুরবানির দিনে কুরবানির ফেরেশতারা হাজিরা দেওয়ার জন্য এই পৃথিবীতে নিচে নেমে আসে, আর ফেরেশতাদেরকে দেখার পর বিড়ালরা সেখানে কোথায় লুকিয়ে পড়ে। যেখানে আবার কিছু মানুষ এমনটা বলে থাকে যে সেই দিন বিড়ালটা কোথাও যায় না, বরং তারা দাবি করে থাকেন বিড়ালদের সেই দিন নিজস্ব চোখে তারা ঘোরাফেরা করতে দেখেছে। বিড়াল সৃষ্টির রেফারেন্সে রুহুল মাবিনাতে উল্লেখ করা আছে যে মানুষেরা মাটি থেকে, ফেরেশতারা নূর থেকে এবং জিনরা আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর বাকি মাখলুকাতকে মানুষের বাধ্য করে মাটি এবং পানি দ্বারা বানানো হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো বিড়াল খাবারে মুখ দিয়ে দেয় বা যদি কোনো পানি পান করে নেয়, তাহলে সেটি না তো পবিত্র হয় আর না তো নাপাক হয়। কেননা মিসকাত শরীফে হাদিসে এসেছে, এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাইসা পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন। সেই জন্য সেই মহিলাটি হাইসাগুলোকে সেখানে রেখে চলে যান। মহিলাটি চলে যাওয়ার পর একটা বিড়াল এসে হাইসার কিছু অংশ খেয়ে নেয়। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থান থেকে হাইসাগুলো খেলেন যেখান থেকে সেই বিড়ালটি খেয়েছিল। তারপর ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল হারাম অথবা অপবিত্র নয়, বরং এটি তো আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা উজু করতে দেখেছি। এমনইভাবে আরও একটি রেওয়াত এসেছে, তাপসব ইন্তেকাবিদ মালিক, যিনি আবু কাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আবু কাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আমাদের ঘরে এসেছিলেন ও আমি তার কাছে উজু করার জন্য পানি পাত্র ঢেলে দিলাম, সেই সময় একটা বিড়াল আসে আর পানি পান করতে লাগলো। তো তিনি এই পাত্রটিকে একটু নিচু করে দিলেন, যেখান থেকে সেই বিড়ালটি আরও সহজ করে পানি পান করতে লাগলো। হযরত কাবসা বর্ণনা করেছেন, তিনি আমাকে দেখছিলেন আর আমি তাকে দেখে যাচ্ছিলাম। তখন তিনি ইরশাদ করলেন, তুমি আশ্চর্য হচ্ছ নাকি? তোরে আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই প্রাণীটি নাপাক নয়, বরং এটি তো আমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়িতে থাকার পর পশ্চিমা ডাক্তাররা খুব একটি সুন্দর তথ্য সঙ্গে নিয়ে এসেছেন, আর যেই তথ্যগুলো ইসলামের সাথে পুরোপুরি মিলে যায়। এখানে কিছু মাযহাবে বিড়ালকে নাপাক বলে মনে করা হয়, আবার কোনো মাযহাবে এটাকে হালাল মনে করে খাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু ইসলামের একদিক থেকে এর মাংস খাওয়াকে বারণ করা হয়েছে, আর দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা এবং খুব সুন্দর আচার আচরণ করতে আদেশ দিয়েছে। যেমন এক সাহাবীর ডাকনাম ছিল আবু হুরাইরা, মানে বিড়ালওয়ালা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই জন্য রাখা হয়েছিল কেননা তিনি বিড়ালের ওপর খুব রহম করতেন আর তাদেরকে পালন পোষণ করতেন, এতদূর পর্যন্ত যে তিনি এদের ডাকনামের সঙ্গে ব্যাখ্যাত হয়েছিলেন। আবু হুরাইরার অর্থ হলো বিড়ালওয়ালা বা বিড়ালের বাবা। তারপর মানুষ আস্তে আস্তে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ভুলে যেতে লাগলো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুল রহমান। যদি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিড়ালকে পালন করার প্রমাণ থাকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে অপবিত্র বলেনি, তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে ঘরে বিড়াল পালন করা জায়েজ আছে। বিশেষজ্ঞ আমাদেরকে জানিয়ে থাকেন বিড়াল ডিপ্রেশনকে কম করে থাকে, আর এই জন্য এটির প্রয়োজন হবে ঘরের বিড়ালকে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নিয়ে কাটানোর। এর ফলে না তো শুধুমাত্র আপনার বিড়াল খুশি হবে, বরং আপনাকে ডিপ্রেশন থেকে অনেকটা মুক্তি দেবে। সেই জন্য বিড়ালকে আপনি ডিপ্রেশন কম করার জন্য ব্যবহার করতে পারেন। এবারে আপনাদেরকে বিড়ালের সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানাচ্ছি, যেগুলো বিশেষজ্ঞদের রিসার্চের পর সামনে এসেছে। যদিও এই তথ্যগুলো অনেকের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু যারা বিড়ালকে পালন করে চলেছেন তাদের জন্য সত্যি ভীষণ লাভদায়ক হবে। আপনাদের জানিয়ে রাখি, বিড়ালের শ্রবণ শক্তি অনেক বেশি হয়ে থাকে, যেখানে আবার এটি হয়তো আপনার কাছে অনেক বেশি অবাক লাগবে যে বিড়াল মিষ্টি জিনিসকে একদমই খায় না। বিড়াল সর্বোচ্চ গতিতে প্রতি ঘন্টায় 31 কিলোমিটার দৌড়াতে পারে। বিড়ালদের দৃষ্টিশক্তি অতি দ্রুত হয়ে থাকে, আর বিড়াল আশেপাশের কম্পনগুলোকে খুব দ্রুত অনুভব করতে পারে। আর ভূমিকম্প হওয়ার 10 থেকে 15 মিনিট আগে বিড়াল বুঝতে পেরে যায় যে জমিন কাঁপতে লাগবে। আর শুধুমাত্র বিড়ালের হাতের তালুতে ঘাম আসে, কিন্তু শরীরের অন্যান্য স্থানে এরা ঘামে না। বিড়ালের হার্ট মিনিটে 110 থেকে 150 বার কম্পন হয়। বিড়ালরা যদি 70 মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের চোট লাগে না। বিড়ালরা যখন দৌড়ায় তখন তাদের মাথা হিলে না। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে বিড়ালদের শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয় না, যেমনভাবে মানুষের জন্য মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে বিড়ালদের গড় বয়স 13 থেকে 17 বয়স পর্যন্ত হয়ে থাকে। কিছু কিছু বিড়াল 20 বছর বয়স পর্যন্তই পৌঁছায়। দুটো বিড়াল কখনোই নিজেদের মধ্যে মিয়াও বলে কথা বলে না। যখন আপনার বিড়াল ম্যাও করবে তখন আপনি বুঝে নেবেন যে সে আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বিড়ালের যে মোচ বা গোঁফ থাকে সেগুলো থেকে আমরা বিশেষ তথ্য জানতে পারি। বিশেষজ্ঞদের মতে তাদের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে, আর এরা এর সাহায্যে শিকার, দূরত্ব, নির্জন স্থানকে চিহ্নিত করে থাকে এবং বিড়ালকে সেটির সম্পর্কে ইনফর্ম করে দেয়। তো বন্ধুরা, এই ছিল বিড়াল সম্পর্কে বিভিন্ন তথ্য। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।